এক নোয়াখালীর লোক ভুলবশত অন্য এক নম্বরে 1000 টাকা রিচার্জ করে ফেললো। যখন সে নিজের ভুল বুঝতে পারলো তখন সে ওই নম্বরে অনেকবার ফোন করলো, কিন্তু ওই নম্বরে লোকটা ছিল বরিশালের, বেশ চতুর। মাগনা রিচার্জ পেয়ে সে তো মহা খুশি, তাই সে অন্য কারো বুকামি বুঝতে পেরে অচেনা নম্বরের ফোন আর ধরল না। নোয়াখাইল্লা ফোনের পর ফোন দিচ্ছে কিন্তু হেতে ধরে না। তখন নোয়াখাইল্লা বরিশাইল্লারে মেসেজ দিল, লস্কর ই তৈবায় বাংলাদেশ শাখায় আপনাকে স্বাগত। এখন থেকে আপনি আমাদের 420 নং সদস্য। আপনি আমাদের রিচার্জ স্বীকার করে আজ থেকে 90 তালেবানের সদস্য হয়ে গেছেন। আল্লাহ আপনার শহীদি মৃত্যু কবুল করুন। আর জনাব, সতর্ক থাকবেন, দেশের ডিবি এজেন্টরা এবং বিদেশ থেকে আমাদের উপর কড়া নজর রাখছে। আপনার ফোন খুব সাবধানে ব্যবহার করবেন, কোনো অচেনা নম্বরে কারোর সাথে কথা বলবেন না। তবে আমার নাম্বারটি সেভ করুন, অতি শীঘ্রই পরবর্তী নির্দেশনা আসতেছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। গাবরে গিয়ে বরিশাল্লাটার সাথে সাথে নোয়াখাইল্লারে ফোন করে বলল, মুরে সদস্য বানাইতে আমনেরে কইছে কেডা? মুরে বেকুব পাইছো? মুই কি তোমার দ্বারে ঠেহা চাইছি? না মোর 14 গোষ্ঠীতে কেউ তোমাগর সদস্য আছে? তখন নোয়াখাইল্লা বলল, জনাব, ইসলামে জবরদস্তি বলে কিচ্ছু নাই। আপনি যেহেতু নারাজ, তাহলে আমাদের রিচার্জের টাকা ফিরিয়ে দেন, সদস্য পদ অটোমেটিক বাতিল হয়ে যাবে। কল শেষ হবার 5 মিনিটের মধ্যেই নোয়াখাইল্লার মোবাইলে রিচার্জ ফেরত আসলো। নোয়াখাইল্লা এবার আবার মেসেজ পাঠালো, অমনু বেকুব কি মুই না তুমি, আমি কিন্তু নোয়াখাইল্লা। এদিকে 3 লোক কোমরের ব্যথা নিয়ে গেছে ডাক্তারের কাছে। ডাক্তার তখন বলল, আপনার এই অবস্থা হলো কেমন করে? তখন প্রথম রোগী বলল, আজকে নাইট ডিউটি শেষে তাড়াতাড়ি বাড়ি ফিরেছি। বাড়ি ফিরে দেখি বউ ঘরে নাই। খুঁজে দেখি বেলকনিতে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে আছে, আর এক লোক শার্ট পরতে পরতে রাস্তায় দৌড়াচ্ছে। আমি তখন যা বুঝার বুঝে নিয়েছি, তাই আগে আমি ফ্রিজ তুলে লোকটাকে মেরেছি। ফ্রিজটা বাড়ি ছিল, তাই কোমরে ব্যথা পেয়েছি। প্রথম রোগীটি চলে যাওয়ার কিছুক্ষণ পর দ্বিতীয় রোগী এলো। দ্বিতীয় রোগীর অবস্থা আরো খারাপ। সে তখন বলল, আজকে আমার চাকরিতে জয়েন করার প্রথম দিন। ঘুম থেকে উঠে দেখি দেরি হয়ে গেছে, তাই রাস্তায় দৌড়াতে দৌড়াতে শার্ট পরছিলাম। কোন বান্দির পুলা যেন উপর থেকে একটা ফ্রিজ তুলে আমার দিকে মেরেছে, তাই আমার এই অবস্থা। এরপর এলো তৃতীয় রোগী। তৃতীয় রোগীর অবস্থা খুবই খারাপ। তখন তৃতীয় রোগী বলল, আজকে খুব বড় বিপদ, মানে বড় একটা বিপদ থেকে বাঁচার জন্য ডিপ ফ্রিজে লুকিয়েছিলাম। কোন হারামজাদা যেন ফ্রিজটা তুলে রাস্তায় ছুঁড়ে মেরেছে, তাই আমার এই অবস্থা।